আমার সোনা, আমার রাতুল, আমার সোনা, আমার সোনা, আমার ময়না, আমার ময়না, আমার আব্বা, আমার সোনা, আমার ময়না, আমার কলিজার ধন, আমার কলিজার শিরা চলে গেছে, আমার সোনার পাখি উড়ে গেছে, শেষ কথাও আমাকে বলে নাই, মা আমি কাল চলে যাবো। মানুষ বলে আমি কলে কাল যাবো, এগুলা কিছুই বলে নাই আমার সোনা। আমার ময়না একটু আমাকে ভালো কিছু বললো না, সকালেও তো নিয়ে গেল আইসিইউ, আমাকে তো একটা কথাও বললো না। আম্মু তুমি ভালো থাকো, কালকের দৃশ্য আমি ভুলতে পারি না। আমি কান্না করি, আমার চোখের পানি মুছা দিয়ে আমার কান্দে, কান্দ কেমা আমি, তুমি যে কষ্ট পাচ্ছ আমার খারাপ লাগিচ্ছে, আমি কিছু করতে পারছি না আব্বা, আমি কিছু করতে পারছি না, আমার সোনা, আমার ময়না, আমার ময়না, আমার সোনা। السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله শেষ দিনে 5ই আগস্ট আর কি আনন্দ মিছিলে ছিল। আনন্দ মিছিলে বগুড়া সদর থানার অপোজিটে যখন আমরা পৌঁছাই তখনই ফায়ারিংটা শুরু হয়। ফায়ারিংটা শুরু হওয়ার পরেই ও হচ্ছে সেন্স আসার পরে আমাকে বলছিল যে ভাই আমি সামনে দৌড় মারছিলাম, সামনে যাই দেখি পুলিশ। তো পরে ব্যাকে আসি, তখন দেখি জায়গাটা খালি, তখন আমার পিঠে লাগার পরে আমি তোমাদেরকে ডাকার জন্য মানে মাথাটা নড়াই আর কি, দেখি অন্যদিকে, তখন আমার কি চোখে লাগে, তখন আমি একটু ব্যথা পাই, হাত দেয়, ওই হাতে মারে আবার, তখন আর কি ও মানে পড়া অবস্থা, তো সেই টাইমে বুকে মারে, পড়ে যাওয়া অবস্থাতে আবার মারা হয় আর কি। হ্যাঁ, এটা পুলিশের গুলি, একেবারে মনে করেন পুলিশ আর ওর দূরত্ব এই 8-9 হাত হবে, এইরকম দূরত্ব ছিল। আর তারপরে যখন ও পড়ে যায় তখন আর কি মানে আমরা সেফ জোনে চলে যাই, তখন আর কি বলি যে আমার ভাই কোথায়, রাতুল কোথায়, পিছনে তাকায় দেখি ও মানে পড়ে আসে। মানে ওই মুহূর্তটা তখন দেখার পরে আর কি মানে আপনাকে বলে বুঝাইতে পারবো না, যে পড়ে আসে, আমি নিতে যেতে পারতেছি না, আবার ছোট ভাই, আপন ছোট ভাই, হ্যাঁ নিয়ে যেতে পারতেছি না, আবার আমাকেও যেতে দিচ্ছে না। ওরা হচ্ছে তখন ফায়ারিংটা একটু থামায়, পরে আবার শুরু করে, তো যে কারণে ভাইয়েরা আমাদেরকে হচ্ছে একটা সেফ জায়গায় নিয়ে যায়, আটকে রাখে। তো ফায়ারিং শেষ হওয়ার পরে আমরা খোঁজ নিয়ে শুনি যে ওকে হচ্ছে কিছু ভাই নিয়ে গেছে আপনার শহীদ জিয়া মেডিকেলে বগুড়া। তো ওখান থেকে আমরা অনেক খোঁজাখুঁজির পরে আধা ঘন্টা 40 মিনিটের মতো খোঁজাখুঁজির পরে পাই। তারপরে ওর অবস্থা দেখে ও তখন বলতেছিল এমন যে আমি ঠিক আছি, এরকম বলতেছিল। ওর চোখ কিন্তু তখন একটা গ্যাসে দেখতে পাচ্ছেন। ওর বয়স 14-15 চলতেছে, 6-এ পড়ে, ক্লাস 6-এ। হ্যাঁ, মানে পুরা শহর তো মানুষ দিয়ে মানে ভরা হয়ে গেছে, যে একটা আনন্দের মতো আর কি, যে আমি আজকে যাব, যদি লেগে যায় আমাকে লাগবে, মানে ও ভাবছিল লাগবে না, তাও কথাটা বলছে আর কি, এইরকম কথা। তো তারপরে হ্যাঁ আমার সাথেই ছিল, আমার এই হাত ধরেছিল, ডান হাত। ফায়ারিংয়ের কারণে ও সামনে দৌড় মারে। তো ও যখন আসলে সামনে দৌড় মারছিল আমি ভাবছিলাম ও সেফ, বাট পিছনে তাকে যে দেখবো যে ও সেফ না, এটা আমি মানে কল্পনাতেও আনি নাই। তো আর কি এটাই, নিউরো সায়েন্সে আসছি। ওখানে ভর্তি করা হলো বগুড়া, তারপর আবার এখানে ডাক্তাররা সিটি স্ক্যান করার পরে বলে যে না আমরা পারবো না, মনে হয় না বাঁচবে, এরকম একটা কথা বলে। তখন আমরা রিকোয়েস্ট করার পরে শেষ মানে নিউরো সায়েন্সে রেফার করে। আমরা এখানে আসতে 6 তারিখ 1টা-2টা বেজে যায়। তারপরে 3টায় অপারেশন থিয়েটারে নিয়ে যায়, 5টায় শেষ হয়। তখন ওর খুলিটা আমার হাতে এসে ধরায় দেয় যে এটা তো ওর খুলি রেখে। হ্যাঁ, তো ওর এখনও মাথায় খুলি নাই এক সাইডে। আর ডাক্তাররা তখনও বলে আর কি ও ক্রিটিক্যাল অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ডাক্তার। ঠিক আছে।
ও ক্রিটিক্যাল অবস্থায় আছে, আর আমরা হয়তো আল্লাহ ভরসা এরকম একটা কথা বলে, বাট 40 দিনে ডাক্তাররা এমন একটা ডিসিশন নেয় যে না, ও ফিরে আসবে, রাতুল বাসায় যাবে, এরকম একটা ডিসিশন সবার মধ্যে চলে আসে। বাট গতকাল হচ্ছে এটা খুলে দেওয়ার পরে থেকে ওর অবস্থা একটু ডাউন হয়ে যায়। মানে গলায় কি ট্রাকোস্টমি করা ছিল আর কি, নিঃশ্বাস নেওয়ার জন্য ডাউন হয়ে যায়। তখন মাগরিবে একটু বেশি হয়, রাত 3টা থেকে মানে একেবারে বেশি হয়ে যায়। তো স্যারেরা আসে, দেখে এবং আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে আর কি 20 মিনিট পরে আমাদেরকে জানায় যে ও আর নাই।